يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদার বান্দাদেরকে ডাকতে বলে, হে দুনিয়ার ইমানদারেরা রে, আমি দেখি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা করলে কঠিন আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আয়াতে কারিমার শেষের দিকে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যবসা করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, যেই ব্যবসা করলে কিয়ামতের দিনে বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবে, এমন একটা ব্যবসার কথা শোনা দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইমানদারেরা রে, তোমরা তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা করলে দুনিয়াবি কল্যাণও পাওয়া যাবে, পরকালের মুক্তিও পেয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। সেই ব্যবসাটা কোন ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেই ব্যবসার কথা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ব্যবসাটা হলো আল্লাহর উপরে ঈমান আনা। কার উপরে ঈমান আনা? আল্লাহর উপরে ঈমান আনা, রাসূলের উপরে ঈমান আনা এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জান মাল দিয়ে জিহাদ করা। আমার ভাইরা, আমরাও দুনিয়াতে ব্যবসা করি কিনা? দুনিয়াতে ব্যবসা করলে পুঁজি লাগে কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবসার কথা বললেন, সেই ব্যবসার পুঁজি লাগবে না? সেই ব্যবসার পুঁজি লাগবে। আল্লাহ পাক সেটাই বললেন, আমি যে ব্যবসার কথা বললাম সেই ব্যবসার পুঁজি কিন্তু তিনটা। পুঁজি কয়টা? কয়টা পুঁজি? আরো জোরে, জোর হলো না, আওয়াজ করে। তিনটা। এক নম্বর পুঁজি কার উপরে ঈমান আনা? আল্লাহর উপরে ঈমান আনা। আল্লাহর উপরে ঈমান আনা, এটা এক নম্বর পুঁজি। আমার ভাইরা, আমরা যারা এখানে এসেছি, আমাদের ঈমান আল্লাহর উপরে আছে কি নাই? ঈমান যদি না থাকতো এখানে তো আসতাম না, ঠিক না ভাই? ঠিক। আপনাদের খারাপ লাগে? ঈমান যদি আমাদের না থাকতো এখানে তো আসতাম না। কিন্তু বাস্তবিক যথাযথ ঈমানদার হওয়া যাবে না শুধু যদি মৌখিকভাবে বলি যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। আমি তাফসীরের কিতাবে পড়েছি, আল্লাহর উপরে ঈমান আনাটা যথাযথ ওই সময় বোঝা যাবে যখন আপনি চারটা শর্ত পূরণ করবেন। কয়টা শর্ত? চারটা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, তাহলেই আপনি আল্লাহর উপরে যথাযথ ঈমান আনছেন এই বিষয়টা বোঝা যাবে। এক নম্বর, আমি খুব সংক্ষেপে বলি, এক নম্বর আল্লাহর উপরে ঈমান আনার শর্ত হলো আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনা। কার উপরে ঈমান আনা? আল্লাহ আছে কি নাই? আল্লাহ কয়জন? আল্লাহ আছে এবং আল্লাহ একজন, এই বিষয়ের উপরে ঈমান আনা। শুধু মৌখিকভাবে বললে হবে না যে আমি আল্লাহকে বিশ্বাস করি। আমার ভাইয়েরা, শুধু মৌখিক বললে হবে না আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহর উপরে ঈমান আনা যথাযথ বোঝা যাবে ওই সময় যখন চারটা শর্ত আমরা পূরণ করব। কয়টা শর্ত বলেন? এক নম্বর, আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, তিনি অদ্বিতীয়, এই বিষয়ের উপরে ঈমান আনতে হবে। আর এই বিষয়টা দুনিয়ার মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাকতে বলেন, নবীজি আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ
সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে জানিয়ে দিলেন, নবী যে আপনি বলে দেন আল্লাহ হলেন এক, তিনিও অদ্বিতীয়, তেনাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কারোর থেকে জন্ম গ্রহণ করেন নাই, তিনি কারো মুকাফিকি নয়, সবাই তার মুকাফিকি, তেনার মতো কেউ নাই। আমার ভাইরা, এই বিষয়টার উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান আনার 2 নম্বর শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলির উপরে ঈমান আনতে হবে। আল্লাহর অসংখ্য গুণ আছে, যেই গুণগুলো আমার আপনার ভেতরে নাই, যেই গুণগুলো ফেরেশতার ভেতরে নাই, যেই গুণগুলো জিনদের ভেতরে নাই, কোনো মাখলুকের ভেতরে নাই, যেই গুণের মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যিনি, আওয়াজ করে বলুন তো তিনি কে? আমার ভাইরা, আমরা জবান দ্বারা বলি আমাদের রবকে, আরো জোরে বলেন আল্লাহ। এই আল্লাহ নামটি ইসমে জাত, এই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জাতিগত নাম। আল্লাহর আরো গুণবাচক 99টি নাম আছে, এক একটা নাম এক একটা গুণ, যেই গুণগুলো আমাদের ভেতরে নাই, সবগুলো আলোচনা করার সুযোগ নাই, একটা গুণের আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আলিম, তিনি সব জানেন। আসমানে কি হয়, জমিনে কি হয়, গোপনে কি হয়, প্রকাশ্যে কি হয়, দুনিয়ার মানুষ না জানলেও তিনি জানেন। আওয়াজ করে বলুন তো তিনি কে? পৃথিবীর মানুষ যেটা জানে না সেটা জানে কে? পৃথিবীর মানুষ যেটা দেখে না সেটা দেখে কে? আমার ভাইরা, এই গুণগুলো আমার আল্লাহর। আল্লাহর আরেকটি গুণ আছে, আল্লাহ হলো রজ্জাক। আল্লাহ কি? রিজিক দাতা। আল্লাহ রাব্বুল আলামিনের এটা মহাগুণ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলকে রিজিক দেয়। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের ভিতরে যারা বিচরণ করে সব প্রাণীকে আমি আল্লাহই রিজিক দেই, আমি তাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আমার ভাইরা, আল্লাহ কি পরিমাণ রিজিক আমাদের দেন, এই বিষয়টা বোঝানোর জন্যে লম্বা কোরআন হাদিসের কোনো বয়ানের দরকার নাই। বিজ্ঞান ভিত্তিক একটা তথ্য যদি আপনাদেরকে বলি, বিজ্ঞান ভিত্তিক একটা তথ্য যদি আপনাদেরকে বলি, আপনারা বিষয় বুঝবেন। বিজ্ঞানীরা গবেষণা করেছে সমুদ্রের পানি নিয়ে। সমুদ্রের ভেতরে যে প্রাণীগুলো বসবাস করে, সেই প্রাণীগুলোকে নিয়ে তারা গবেষণা করে তথ্য প্রকাশ করেছে। বিজ্ঞানীরা বলেন, মহাসাগরের ভেতরে যতগুলি প্রাণী বসবাস করে, সমস্ত প্রাণীর ভিতরে সবচেয়ে বড় প্রাণী হলো লীল তিমি। এই লীল তিমি এত বড় হয়, বড় হতে হতে 200 টন পর্যন্ত তার ওজন হয়। আল্লাহু আকবার বলেন। এক একটা লীল তিমির ওজন হয় 200 টন। বিজ্ঞানীরা বলে এই লীল তিমিগুলো প্রত্যেকটা দিন 8 টন করে খাদ্য গ্রহণ করে। আমার ভাইরা, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, মহাসাগরের ভিতরে একটা না 2টা লীল তিমি আছে? 4টা, 5টা, অগুন্তি লীল তিমি আছে। অসংখ্য প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতরে সৃষ্টি করে রেখেছেন। আমার মালিক, আমার আল্লাহ ওই সমুদ্রের হাজার হাজার প্রাণীকে খাদ্য দেন। বনের বাঘ থেকে শুরু করে নে, হাতি থেকে শুরু করে নে, হাজার প্রাণী বনের ভিতরে থাকে। তারা কোনো অফিসে চাকরি করে না, তারা ব্যবসা বাণিজ্য করে না। আমার ভাইরা, তাদের পেট যিনি ভরায়, আওয়াজ করে বলুন তো তিনি কে? আল্লাহ হলেন রিজিক দাতা। আমরা আজকে চাকরিকে রিজিক মনে করি। চাকরি যদি না থাকে কি খাবো? বাপের জমি যদি না থাকতো কি করতাম? ব্যবসা যদি না করতাম কি করতাম? আছে কি নাই? আল্লাহ বলেন, বান্দারে আমি রিজিক দাতা, আমি রজ্জাক, তুমি কি খাবে কি করবে এই তালিকা আগে করে তারপরে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। আমাদের দুঃখ লাগে তখনই যখন আমাদের দেশের কিছু মাথামোটা নেতা বলে যে আমরা ক্ষমতায় আসার কারণে
মানুষের খাওয়ার ভিতরে উন্নতি হয়েছে। আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? এদের মতো মাথা মোটা আল্লাহর জমিনে আর কেউ নাই। রাজ্জাক রিজিক দাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই গুণ পৃথিবীর কোন মানুষের ভেতরে নাই। আমার ভাইরা, আল্লাহর উপরে ঈমান আনার 3 নম্বর শর্ত হলো আল্লাহর ক্ষমতার উপরে ঈমান আনা। কার উপরে ঈমান আনা? আল্লাহর ক্ষমতা কেমন? আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলে দেন, সার্বভৌমত্ব ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা, আমার এমন ক্ষমতা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে চেয়ারে বসাই, রাজত্ব দেই, ক্ষমতা দান করি। আবার যাকে ইচ্ছা লাত্তি মারে ক্ষমতা থেকে নেমে দেই। যাকে ইচ্ছা তাকে আমি সম্মান দান করি, যাকে ইচ্ছা আমি তাকে লাঞ্ছিত অবদস্থ করি। এই মহা ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর ক্ষমতার ব্যাখ্যা দিতে গেলে বহু সময় লাগবে। কেউ যেটা পারে না সেটা পারে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কেউ যেটা পারে না সেটা কে পারে? কেউ যেটা পারে না তিনি শুধুমাত্র পারেন। কারণ মানুষের ক্ষমতা যত দূর শেষ হয়ে যায় সেখান থেকে আমার আল্লাহর ক্ষমতা শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর উপরে ঈমান আনা 3 নম্বর শর্ত হলো আল্লাহর ক্ষমতার উপরে ঈমান আনা। আল্লাহ ইচ্ছা করলে জিন্দাকে মৃত্যু বানায়, মৃতকে জিন্দা বানায়, রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, কোটিপতিকে রাতের ভেতরে ফকির বানায়, আবার ফকিরকে কোটিপতি বানায়। আমি তো অনেক মানুষকে দেখেছি, দাদা ছিল 100 বিঘা মালিক, এখন তার নাতি রিকশা চলায়। আছে কি নাই? দাদা ছিল 100 বিঘা জমির মালিক, লাতি বগুড়া শহরে অটো চালায়। অনেক মানুষ আছে, দাদা ভিক্ষা করত, এখন লাতি 10 তলা বিল্ডিংয়ের মালিক। আছে কি নাই? আল্লাহ ক্ষমতার মালিক, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। রাজাকে ফকির বানান, ফকিরকে রাজা বানান। এই ক্ষমতা একমাত্র কার? পৃথিবীর মানুষ আপনি যতই চেষ্টা করেন আমাকে ক্ষমতার চেয়ারে বসাবেন, আপনি পারবেন না। আল্লাহ যাকে ইচ্ছা করবে সেই ক্ষমতায় যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর উপরে ঈমান আনার 4 নম্বর শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের উপরে ঈমান আনা। আল্লাহ আদেশ কোনটা আদেশ করছেন, কোনটা নিষেধ করছেন, কার ভেতরে আছে? এই কোরআনের ভিতরে আছে। সুতরাং পুরো কোরআনের উপরে ঈমান আনতে হবে। এখন যদি আপনার সুবিধা মতো আয়াতগুলোর উপর ঈমান আনেন আর অসুবিধাগুলো বাদ দেন, তাহলে কি ঈমানদার হতে পারবে? আমাদের দেশে অনেক মানুষ আছে নামাজের আয়াতের উপরে ঈমান এনেছে, নামাজ পড়ে, রোজা রাখার আয়াতের উপরে ঈমান আনছে, এজন্য রোজা রাখে। হজ করার আয়াতের উপরে ঈমান আনছে, এজন্য হজ করে। কোরআন তেলাওয়াতের আয়াতের উপরে ঈমান আনছে, এইজন্য কোরআন তেলাওয়াত করে। জিকির করার আয়াতের উপরে ঈমান আনছে, এইজন্য জিকির করে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর হুকুম, এই আয়াত ঈমান আনে না, এই আয়াতকে বিশ্বাসও করে না, আমলও করে না। এমন মুসলমান আমাদের দেশে আছে কিনা? নামাজ পড়ে, জিকির করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু পর্দার ধার ধারে না। আছে কি নাই? আমার ভাইরা, কথা লম্বা, আমি যেহেতু বলতে পারতেছি না, আমি সংক্ষেপে বলি। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ নিষেধের উপরে ঈমান আনতে হবে, তাহলেই আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি এই বিষয়টা বোঝা যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2 নম্বর পুঁজি, এদিকে তাকান, আমার দিকে তাকান। 2 নম্বর পুঁজি হলো
ওয়া রাসূলুহু, রাসূলের উপরে ঈমান আনা। কার উপরে ঈমান আনা? আর জোরে বলেন, কার উপরে ঈমান আনা? রাসূলের উপরে ঈমান আনার অর্থ কি? রাসূলের উপরে ঈমান আনাটা যথাযথ কিভাবে বোঝা যাবে? আমার ভাইরা, মুফাসসিরে ইকরাম তাফসীরের ভিতরে লিখেছে রাসূলের উপরে ঈমান আনার অর্থ হলো রাসূলের আদর্শকে মেনে নেওয়া। কার আদর্শ মেনে নেওয়া? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নেওয়া। কারণ আমার রাসূলকে যেই আদর্শ দেওয়া হয়েছে সেই আদর্শ হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ। সেই আদর্শ অনুসরণের ভেতরে দুনিয়াবি কল্যাণ এবং পরকালের মুক্তি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের উপরে ঈমান আনার অর্থ যথাযথ হবে ওই সময় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা গ্রহণ করব। আর রাসূলের আদর্শ গ্রহণ করার ভেতরেই দুনিয়াবি কল্যাণ এবং পরকালের মুক্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন, লাকাদ জাআকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে উত্তম আদর্শ দান করেছে। পৃথিবীর কোন মানুষ যদি বর্তমান আদর্শওয়ালা মানুষ হতে চায়, আদর্শবান হতে চায়, তাহলে রাসূলকে অনুসরণ করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলে, নবীজি আপনি বলে দেন, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আপনার আদর্শকে যেন তারা অনুসরণ করে, ফলো করে, ইত্তেবা করে। আপনার আদর্শকে যদি তারা অনুসরণ করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এবং তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। তাহলে 2 নম্বর পুঁজি হলো রাসূলের উপরে ঈমান আনা। 3 নম্বর পুঁজি হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জান মাল দিয়ে জিহাদ করা। আমার ভাইরা, এই জিহাদ কিন্তু সাধারণ কোনো আমল না। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, ক্বালা কুনতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু আমালু আফযলুন। তিনি বলেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোন আমল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। রাসূল করিম বললেন, সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহর উপরে ঈমান আনা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমার ভাইয়েরা, নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আমার ভাইরা আল্লাহর রাস্তায় জিহাদ করাও তেমন ফরজ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জিহাদ এমন একটি গুরুত্বপূর্ণ আমল, এই জিহাদের বিধান সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিহাদ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিরুদ্ধে জিহাদ করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের বিরুদ্ধে জিহাদ করেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করেছেন। যুগে যুগে উলামা ইকরাম, মুজাহিদ মুমিন মুসলমানেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করেছেন। সুতরাং জিহাদের যদি ডাক আছে, আমাদের জিহাদ করার দরকার আছে কি নাই? হাদিস শরীফে আছে জিহাদ মানে কি। আমি কিতাবে পড়েছি, হাদিস শরীফে পড়েছি, জিহাদের শাব্দিক অর্থ হলো প্রচেষ্টা করা। শরীয়তের পরিভাষায় স্তর আছে। প্রথম জিহাদ হলো জবান দ্বারা জিহাদ করা, যেখানে যেই কথা বলার দরকার সেখানে সেই কথা বলা, সঠিক কথা বলা, এটা জবানের জিহাদ। এটা কিসের জিহাদ? জবানের জিহাদ। আমাদের দেশে জিহাদের কথা বললে অনেকের চেহারা কালো হয়ে যায়। জিহাদ মানে খুনোখুনি করা, জিহাদ মানে রক্তপাত করা, জিহাদ মানে তলোয়ার আর ঘোড়া। আসলে কিন্তু এমন নয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা করা, এর নাম হলো জিহাদ। আর এর সর্বশেষ স্তর হলো
এটা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে, জীবন দেওয়ার প্রয়োজন পড়ে, লড়াই করার প্রয়োজন পড়ে, তাহলে জীবন দিতে হবে, লড়াই করতে হবে, রক্ত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?